জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। তার স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর জানিয়েছেন, পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে তাদের দাম্পত্য জীবনের ইতি টানা হয়েছে। এর আগে 2011 সালে রাজনীতিবিদ শিবলি সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসারের বিচ্ছেদ হয় 2016 সালের 20 নভেম্বর। প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে। পরবর্তীতে সানাউল্লাহ নূর ও সালমার বিয়ে হয় 2018 সালের 31 ডিসেম্বর। 5 বছরের দাম্পত্য জীবনের পর তাদের এই বিচ্ছেদের খবর সামনে এলো। সঙ্গীত শিল্পী সালমার পৈতৃক বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে। 30 ডিসেম্বর মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বেই দুজনের আলাদা হয়ে যাওয়ার মূল কারণ। তিনি আরও লেখেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান। ফেসবুক পোস্টে তিনি তাদের কন্যা সন্তানের কথাও উল্লেখ করে লেখেন, আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এনটিভি আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। কোহিনুর ইসলাম, নিউজ বাংলা, নিউজ ডেস্ক।